আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এখন তো জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছি, বলছেন ইশরাক। এদিকে জাতীয় পার্টি একটি বেঈমান পার্টি, বলছেন রাশেদ খান। জানাবো সংগঠনের শক্তি বাড়াতে ঈদের নির্বাচনী প্রচারণায় থাকবে এনসিপি। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে আশা করছি সম্ভাব্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আসবে, বলছেন পিনাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন তো জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছি, বলছেন ইশরাক। বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, অনেক বড় বড় ব্যারিস্টার সাহেবরা বলেছেন সোশ্যাল মিডিয়ায় একটি জাতীয় ভিলেনে পরিণত হয়ে গেছি আমি এক প্রকার, কিন্তু আমার বিশ্বাস একদিন জনগণ আমার পদক্ষেপ বা ভূমিকাটা বুঝতে পারবে যে কেন আমি আজকের এই পদক্ষেপটি নিয়েছিলাম। এই সময় ইশরাক বলেন, তারা তো কোনো আইনি ফাঁকফোড়ক পাচ্ছে না, যেটা বলা হচ্ছে তারা নাকি মেয়রদের অপসারণ করেছে তা সত্য, যার অনুপস্থিত ছিল তাদের অপসারণ করা হয়েছে। তিনি আরো বলেন, কোথাও একটি চিঠিতে লেখা নেই সব নির্বাচন বাতিল করা হবে। অনেক ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছে, অনেকটাই তারা মাঠে নামিয়েছিলাম। প্রসঙ্গ 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন, তাকে জয়ী ঘোষণা করা হলো আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল নূর তাপসকে। ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল 27 মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সে ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল ইশরাকের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় নির্বাচন কমিশন, কিন্তু তাকে সে শপথ পড়ানো না হয়। সেই জন্য গত 14 মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ। অন্যদিকে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করে তার সমর্থকরা। জাতীয় পার্টি একটি বেঈমান পার্টি, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি একটি বেঈমান পার্টি। এই পার্টি জনগণের বিরুদ্ধে গিয়ে ভোটাধিকার হরণ করেছে। হাসিনা 1 নম্বর দোষর হিসেবে তারা কাজ করেছে। তিনি বলেন, হাসানুল হক ইনু, রাশেদ খান, মনোররা সহ গ্রেপ্তার হয়েছে, কিন্তু জিএম কাদের চুন্নুরা এখনো গ্রেপ্তার হচ্ছে না। এর মানে বর্তমান সরকার জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। রাশেদ খান বলেন, বাংলাদেশের জনগণ চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ 18 দলের নিবন্ধন বাতিল করতে। ইতিমধ্যেই জনগণের 5 আগস্ট এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটাতে হবে। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তাদের বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার যদি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ কিছুতেই তা মেনে নেবে না। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক হয়েছে, এমনকি এমনটাও শোনা যাচ্ছিল প্রধান উপদেষ্টা তাদের সংলাপের আহ্বান জানিয়েছেন। তখন কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিবাদ জানিয়েছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যেমন টলারেন্স নীতি রয়েছে, ঠিক একই রকম ভাবে জাতীয় পার্টির বিরুদ্ধেও আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সংগঠনের শক্তি বাড়াতে ঈদের নির্বাচনী প্রচারণায় থাকবে এনসিপি। রাজনৈতিক দল গঠনের পর দ্বিতীয়বার ঈদ কেন্দ্রিক প্রচারণার সুযোগ পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। ব্যক্তিগত কারণে কিংবা জীবিকার তাগিদে যারা দেশের বাইরে অবস্থান করছে, তাদের অনেকে ঈদের সময় দেশে আসবেন। ঈদ কেন্দ্রিক পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিজ নিজ এলাকায় সময় কাটাবে। এই সুযোগকে কাজে লাগাতে এবার ঈদের ছুটির দিন কালীন অন্য রাজনৈতিক দলগুলোর মতো এনসিপির নেতারাও সারা দেশে জনসংযোগ করবেন। সেই জনসংযোগ নির্বাচনের প্রচারণার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। এনসিপির দলীয় সূত্র বলেছে, দলের সব নেতাকে নিজ নিজ এলাকায় জনসংযোগ করতে বলা হয়েছে। অভ্যুত্থানের বাস্তব চিত্র তুলে ধরে আগামীতে এনসিপি ক্ষমতায় গেলে কী ধরনের উন্নয়ন দেশের জন্য করবে তা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বিচার সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ জনসংযোগে সাধারণ মানুষও অতিবাহিত করা হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। দলটির নেতারা বলেছেন,
ঈদ কেন্দ্রিক প্রতিটি এলাকায় বিশেষ করে গ্রাম অঞ্চলে আলাদা আমেজ তৈরি হয়। এই সময় সব শ্রেণী পেশার মানুষ নিজ নিজ এলাকায় একত্রিত হয়। এই সময়টাতে জনসংযোগ করলে সবাইকে একসঙ্গে পাওয়া যাবে। এই জন্য দলীয় নেতারা ঈদের সময় নিজ নিজ এলাকায় অবস্থান করবেন এবং জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এনসিপির রাজনৈতিক বিষয়বস্তু তুলে ধরবেন। এর মধ্যে দলটির জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশটির সব জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে কমিটি ঘোষণা করা হবে। তাই কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা পর্যায়ের নেতাদের জনসংযোগ চালাতে বলা হয়েছে। ঈদ ঘিরে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, তৃণমূল পর্যায়ে জনমত গঠন করবে। সে প্রক্রিয়ার অংশ হিসেবে সদস্যপত্র ফরম সারা দেশে চলে গেছে। এর মাধ্যমে সদস্যদের দলের সঙ্গে যুক্ত হবে। ঈদ কেন্দ্রিক ও জেলা, উপজেলার কমিটি গঠনের কাজ চলমান থাকবে। তিনি বলেন, সাংগঠনিক বিস্তার আমাদের অন্যতম লক্ষ্য। জনমত গঠনে লিফলেট বিতরণ চলছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। কোন কোন জায়গায় সংস্কার দরকার আমরা চাই সবাই মিলে সেখানে একমত হোক। ঐকমত্য পৌঁছানোর পর নির্বাচন হবে একমাত্র লক্ষ্য। এবার ঈদে সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে কাজ করবে এনসিপি। প্রধান উপদেষ্টার আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে আশা করছি সম্ভাব্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আসবে বলছেন পিনাক্কি। লেখক, ব্লগার ও অনলাইন আর্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেখানে একটি সম্ভাব্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা। আশা করছি আজ একটি নির্বাচনের রোডম্যাপ আসবে এবং 2026 সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনূসের পাশে থাকুন, ইনকিলাব জিন্দাবাদ। পিনাকির এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। একটি নির্বাচনের রোডম্যাপ আসবে এবং 2026 সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনূসের পাশে থাকুন, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।